বিজেপির অন্দরে গোষ্ঠী কন্দল আগে ছিল, এখনো আছে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ২১-এর নির্বাচনের পর থেকে বিজেপিতে যাদের মোহভঙ্গ হয়েছে তারা গেরুয়া সংস্র ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে এসেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরেও পদ্ম শিবির ত্যাগ করে ঘাসফুলে জুড়ে গিয়েছেন অনেকেই, সেটা পঞ্চায়েত স্তর থেকে শুরু করে সাংসদ বিধায়ক স্তর পর্যন্ত। এবার ফেসবুকে পোস্ট করে দলের সব পদ ছাড়লেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও। কয়েকদিন আগে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে বিপুল কর্মী সমর্থক নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কুমারগ্রামের বিজেপি বিধায়ক কি তৃণমূল কংগ্রেসে যোগ দিবেন? দলের সাধারণ সম্পাদক পদে আছেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক। এই বিষয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে বিজেপিতেই থাকছেন মনোজ কুমার ওরাও, তবে দলের কোনো পদে থাকছেন না। এভাবে দলের অন্দরে বিদ্রোহকে চরমে পৌঁছে দিলেন এই বিজেপি বিধায়ক, যা নিয়ে এখন রাজ্যের রাজনীতি সরগরম হয়ে উঠেছে। উত্তরবঙ্গের উন্নতি নিয়ে যখন উত্তরবঙ্গের বিধায়করা নয়াদিল্লি পাড়ি দিয়েছেন, তখন দলের একাংশের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক। আবার নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে ফেসবুকে সে কথা পোস্ট করেছেন বিজেপি বিধায়ক। জেলা সভাপতি নিয়ে বিরোধীর জেরেই এই ফেসবুক পোস্ট বলে মনে করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে বিধায়ক সরাসরি সংবাদ মাধ্যমকে কোনো প্রতিক্রিয়া দেননি, যার জেরে গুঞ্জন আরও বেড়েছে। একটি গোষ্ঠী আছে শুভেন্দু অধিকারী, আর একটি গোষ্ঠী আছে দিলীপ ঘোষের এবং তৃতীয় গোষ্ঠীটি হচ্ছে সুকান্ত মজুমদারের। ফেসবুকে কুমারগ্রামের বিজেপি বিধায়ক ব্যাট ধরেছেন শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের পক্ষ হয়ে। সুতরাং তিনি যে সুকান্ত মজুমদার গোষ্ঠীর বিরোধী তা বুঝতে আর কোনো অসুবিধা রইল না। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে আছে বাংলায়, তার আগেই এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসে যায়, সেটা প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, এখন ৪ জন বিজেপি বিধায়ক শীঘ্রই তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন, তবে কারা সেটা তৃণমূল কংগ্রেস খোলাসা করেনি। এই আবহে কুমারগ্রামের বিজেপি বিধায়ক বিদ্রোহের নতুন ইঙ্গিত দিচ্ছে। এই বিদ্রোহ করার পাশাপাশি সমস্ত বিষয়টি ফেসবুকে পোস্ট করেছেন বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও। কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও ফেসবুকে লেখেন, শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে জান প্রাণ লাগিয়ে দিচ্ছে। কয়েকজন নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতেই উঠে পড়ে লেগেছে, কিন্তু কয়েকজন সাধারণ কর্মীদের ভাবাবেগে আঘাত করে ও তাদের পছন্দের বিরুদ্ধে চাটুকারিকে প্রাধান্য দিচ্ছে। আলিপুরদুয়ার জেলার নির্বাচনে দলের রেজাল্ট খারাপ হলে এর দায়ী তাদেরই নিতে হবে। এই পরিবেশে দলের কোনো দায়িত্ব থাকতে পারছি না, তাই সব দলীয় পদ থেকে অব্যাহতি নিলাম। একজন সাধারণ কর্মী হিসাবে বিজেপিতে থাকবো।